বিদ্যুৎ সংযোগ দিয়ে নদীর জলে মাছ ধরতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের গারখুটা এলাকায়। মৃত যুবকের নাম সুব্রত রায়, বয়স 29। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের ননই নদীতে কয়েকজন বন্ধু সংলগ্ন মুরগির খামার থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে মাছ ধরতে গিয়েছিল। আচমকায় বিদ্যুৎ তারের সংস্পর্শে এসে তড়িদাহত হয় সুব্রত। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ হাসপাতালে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয়। অন্যদিকে ঘটনার কথা জানতে পেরে বিদ্যুৎ দপ্তরের তরফে এর তদন্ত শুরু করা হয়েছে। হ্যাঁ, আমি যেটা শুনলাম আর কি, আমাদের ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েত অধীনস্থ গারকুটা গ্রামে একটি ছেলে নোনাই নদীতে ইলেকট্রিক শর্টের মাধ্যমে মাছ মারতে গিয়ে তার প্রাণ গেল আর কি। এটা খুবই দুঃখজনক, যে কোনো মৃত্যুই দুঃখজনক। কিন্তু এই বিষয়ে অ্যাকচুয়ালি লোকাল প্রশাসন যেমন উদাসীন, অপরদিকে ফরেস্ট ডিপার্টমেন্ট তারাও কোনো রকম হস্তক্ষেপ করে না এই বিষয়ে। হ্যাঁ, তার জন্য আজকে একটা লোকাল প্রাণ অকালে যেতে হলো। এই বিষয়ে কোনো রকম সচেতনতা নেই, কোনো রকম কোনো কিছু নেই, এই আর কি। এই তো পরিস্থিতি আর কি পশ্চিমবঙ্গের। নারায়ণ নদী যে অবাধে ইলেকট্রিক এবং ব্যাটারি চালিত ইনভার্টার দিয়ে যে মাছ মারা হচ্ছে, সেটা বাস্তুতন্ত্রেও ক্ষতি। এখানকার লোকাল প্রশাসনের মদতেই এইসব কাজকর্ম চলে থাকে। আমি প্রশাসনকে বলবো, এর জন্য আজকে দায়ী প্রশাসন। আজকে তরতাজা একটা প্রাণ চলে গেল গারখুটাতে, সে দুঃখেরজনক। এর দায় কে নেবে? এখানকার লোকাল প্রশাসন না অন্য কেউ? সেটাই আমার বলার।